ভারতের বন্দরগুলোয় যানজট লেগে থাকা ও তার নিরসনের জন্য ট্রান্সশিপমেন্ট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জায়সওয়াল। ট্রান্সশিপমেন্ট বাতিল ইস্যুতে এক প্রশ্নের জবাবে গত বৃহস্পতিবার তিনি এমনই মিথ্যাচার করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জায়সওয়াল বলেন, ভারতের বন্দরগুলোতে যানজট তৈরি হচ্ছে। পণ্য পরিবহন করতে বহু সময় যাচ্ছে ব্যবসায়ীদের। ওই যানজট কাটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডক্টর ইউনূস ও মোদির বৈঠকের বিষয়ে এই মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকেও জানিয়েছেন, ভারত চায় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক। আমরা গণতান্ত্রিক সবাইকে সঙ্গে নিয়ে চলা বাংলাদেশ গঠনের পাশে আছি। এদিকে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, রণধীরের এই বক্তব্য প্রত্যাশিত ছিল। ট্রান্সশিপমেন্ট বন্ধের নোটিশও ভারত এই কথাগুলোই লিখেছিল। তারা আরও বলেন, গণতান্ত্রিক ও সবাইকে সঙ্গে নিয়ে চলা ভারত বাংলাদেশের পাশে আছে। ঈদের বার্তাতেও একই কথা বলা হয়েছিল। সম্প্রতি ব্যাংককে এক সম্মেলনে ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মোদি। সেখানেও ভারতের তরফে এই কথাগুলোই বলা হয়েছিল। বাংলাদেশ নিয়ে প্রশ্নের জবাবে রণধীর আরেক বাক্যে বলেছেন, বিশেষজ্ঞরা মনে করছেন তার এই বাক্যটি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। রণধীর বলেছেন, আমাদের ঘোষণার আগে বাংলাদেশের তরফে কী ঘটেছে তার দিকেও নজর দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই ঘোষণার আগে বাংলাদেশ 3টি স্থলবন্দর বন্ধ করা হয়েছে একটি স্থলবন্দরের কার্যক্রমও। এদিকে ভারত থেকে সুতো আমদানির বন্ধের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। অন্যদিকে চীনে গিয়ে উত্তর পূর্ব ভারত নিয়ে মন্তব্য করেছিলেন ডক্টর ইউনূস। সেই মন্তব্য ভারত খুব ভালো চোখে দেখেনি। দুই দেশের মধ্যে যে টানাপোড়েন চলছে তার জেরেই ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। বিশেষজ্ঞদের মতে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য এ বিষয়টি স্পষ্ট করে দিয়েছে। অবশ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ভারতের এই সিদ্ধান্ত জাতীয় স্বার্থ রক্ষার আরও একটি নজির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে কোনো আপোষ করেন না। এই পদক্ষেপ ভারতের জাতীয় নিরাপত্তাও সুনিশ্চিত করবে। এদিকে ইন্দো বাংলা চেম্বার অব কমার্স বলছে, সম্প্রতি উত্তর পূর্ব ভারত নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যে মন্তব্য করেছেন আমরা তা সমর্থন করছি না। ফলে ভারতের এই অবস্থানকে আমরা স্বাগত জানাই। তাই যদি হয় তবে বন্দরে জটের কথা আসলো কেন? এখানে কৌশলে মিথ্যাচার করেছে ভারত। গত মার্চ মাসেই বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছিল ভারত থেকে সুতো আমদানি বন্ধ করা হবে। এর ফলে ভারতের সুতো ব্যবসায়ীদের বড়সড় সমস্যার মুখে পড়তে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে 2020 সালে বাংলাদেশ ভারতের মধ্যে একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে সিদ্ধান্ত হয়েছিল ভারতের বন্দর ব্যবহার করে বাংলাদেশ তৃতীয় দেশে পণ্য পরিবহন করতে পারবে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।